কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম থাকা চাই হারে গাইবি এলেম থাকা চাই নূর কালি অজুদে মাখা কালির কালিতে কুরআন লেখা যে পাইল মুর্শিদের দেখা কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না আমার মাওলানা ভাই কালির লেখায় আলেম হয় না ওরে গাইবি এলেম থাকা চাই ওরে গাইবি এলেম থাকা চাই নূর কালি অজুদে মাখা কালির কালিতে কুরআন লেখা যে পাইল মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না আমার রুহুল আমিনের দুয়া জানিয়া নিগুম ঘরে বসো গিয়া দয়ালে দুয়া জানিয়া তুমি নিগুম ঘরে বসো গিয়া তোমার কালেব যাবে জারি হইয়া কালেব যাবে জারি তোমার কলব যাবে জারি হইয়া সামনে দেখবা আলেকশাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যারো নাই গাইবি এলেম থাকা চাই নূর কালি অজুদে মাখা কালির কালিতে কুরআন লেখা যে পাইল মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখা আলেম হয় না কালির লেখা আলেম হয় না হুশ দরদম কায়েম করো তুমি ফানা ফেসে কেটে ধরো হুশ দরদম হুশ দরদম কায়েম করো ফানা ফেসে কেটে ধরো যদি ফানা বিল্লাই যাইতে পারো ফানা ফিলাই যাইতে পারো যদি ফানা ফিল্লাই যাইতে পারো আর তোমার ভাবনা নাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম থাকা চাই গাইবি এলেম থাকা চাই নূর কালি অজুদে মাখা কালির কালিতে কুরআন লেখা যে পাইল মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখা আলেম হয় না কালির লেখা আলেম হয় না ছোট আমি কিন্তু আপনার গীবত করছি না আমার মারফতের মধ্যে যাহা আছে আমি তাহাই বলার চেষ্টা করছি কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম থাকা চাই নূর কালি অজুদে মাখা কালির কালিতে কোরআন লেখা যে পাইল একজন আরজু চানের দেখা রুহুল আমিন চানের দেখা তার কোনো এলেম বাকি নাই মুর্শিদের তোয়া জানিয়া নিগুম ঘরে বসো গিয়া তোমার কাল্ব যাবে জারি হইয়া সামনে দেখবা আলেকশাই কে কাকে দেখবে আমার আল্লাহকে দেখবে হুশ দরদম কায়েম করো হুশ দরদম কায়েম করো ফানা ফেসে কেটে ধরো যদি ফানা ফিল্লাই যাইতে পারো আর তোমার ভাবনা নাই ওই ফানা ফিল্লাই যে একবার চলে গেছে হুশ দরদম নেগাবার কদম খেলাফার আঞ্জুমান মুরাকাবা মুশাহিদা মুআমিলাত ইশকে কামত ফানা ফিল্লা বাকাবিল্লা ফানাফির রসুল যেজন ফানাফিল্লা বাকাবিল্লার ঘরে পৌঁছে গেছে তার থেকে আল্লাহর দূরে থাকে না তখন সে যে মুখে বলে সে মুখ হয়ে যায় আল্লাহর মুখ তখন সে যে হাতে ধরে সে হাত হয়ে যায় আল্লাহর হাত তখন সে যে পায়ে চলে সে পা হয়ে যায় আল্লাহর পা যার এক নাম মিলে হয় ওলি আল্লাহ এজন্য বলা হয়েছে আল ওলি আল্লাহ মতো আমার আল্লাহর অলিগণের কোনো মরণ নাই আমার কাছে প্রশ্ন করলেন মারফতের মধ্যে ছোট এমন একজন ফকির ছিল ওই ফকিরের ওই গুরুর একজন ভক্ত ছিল ভক্ত হইয়া গুরুর সন্তানকে মেরে ফেলল সেই গুরুকে সেই ভক্তকে আলাউদ্দিন আল সাবিরি ছিলেন আলাউদ্দিনের যিনি মা ছিল তিনি ছিল অত্যন্ত একজন গরিব মানুষ দিন আনতো দিন খাইতো কিন্তু যিনি শেখপুরে ছিলেন
আলাউদ্দিনের ছিল তিনি মামা। আলাউদ্দিনের মায়ের যে ভাই তিনি ছিল শেখ ফরিদ, তিনি ছিল একজন কামেল মুকাম্মেল মুর্শিদ। তার অনেক টাকা পয়সা ছিল, তার দরবারে এতিমখানা ছিল, মানুষদেরকে তিনি খাওয়াইতো। আলাউদ্দিনের মা চিন্তা করলো, আমার ভাই শেখ ফরিদ তার এতিমখানায়, তার দরবারে কত মানুষ কত ভক্ত খায়, আমার সন্তান যদি আমার ভাইয়ের বাড়িতে থাকে তাহলে আমার সন্তানটা মানুষের মতো মানুষ হবে, আর কিছু হোক না হোক 3 বেলা ঠিক মতো খাইতে পারবে। আমি কি করব? আমি আমার সন্তানটাকে আমার বড় ভাই শেখ ফরিদের দরবারে দিয়ে আসি। নিয়ে চলে গেছে শেখ ফরিদের দরবারে। যাইয়া বলতেছে, ভাই শেখ ফরিদ, আজ থেকে আমার সন্তান আলাউদ্দিনকে আমি তোমার বাড়িতে রেখে গেলাম, তুমি আমার সন্তানকে দেখে রাখো। বলে ঠিক আছে। এটা বলে বোন চলে আসলো। শেখ ফরিদ হুকুম করলো আলাউদ্দিনকে, আলাউদ্দিন, আমার দরবারের যত ভক্ত আছে তারা যখন আসবে যখন থাকবে তুমি সবাইয়ের খেয়াল রাখবে, সবাইকে ঠিকঠাক মতো খাওয়াবে। আলাউদ্দিন বলল ঠিক আছে মামা, আমি সবার যত্ন করব, সবাইকে খেয়াল রাখবো। একে একে 12টি বছর বাজান আমার চলিয়া রে যায়। একদিন আলাউদ্দিনের মায় শেখ ফরিদের বাড়ি চলে যায়। 12 বছর হয়ে গেল আমি সন্তানের মুখ দেখি না। না জানি আমার আলাউদ্দিন আজ কত বড় হয়েছে, না দেখলে মনের স্বাদ আমার মিটিবে রে না। চলে গেছে শেখ ফরিদের দরবারে। যাইয়া শত শত মানুষের ভিড়ে বলে, তোমাদের সবাইকে তো দেখি, আমার আলাউদ্দিন কোথায়? বলে, ওই তো আপনার সামনে দাঁড়িয়ে আছে, মানুষদেরকে খাওয়াচ্ছে, ভক্তদেরকে খাওয়াচ্ছে। বলে, এত শুকনা কাঠের খড়ির মতো আমার আলাউদ্দিন কেমনে হয়? আমি যখন আমার আলাউদ্দিনকে রেখে যাই, আমার আলাউদ্দিন তো দেখতে ফেরদৌসের মতো এমন জোয়ান, এমন সুশ্রী সুন্দর স্বাস্থ্যবান ছিল, এখন আমার আলাউদ্দিন এতটা শুকাই গেল কেমনে? আমার আলাউদ্দিনকে তো আমি চিনতে পারি না। দৌড়ে চলে গেল ভাই শেখ ফরিদের কাছে। ভাই শেখ ফরিদ, আমি তোমার দরবারে আমার সন্তানকে রেখে গিয়েছিলাম, আমার সন্তান যেন তোমার দরবারে থেকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে, মানুষের মতো মানুষ হয়। ভাই, কিন্তু আমার সন্তান এত কাঠের মতো শুকাই গেছে, আমার সন্তানের দিকে যে আমি মা তাকিয়ে চিনতে পারছি না। ভাই শেখ ফরিদ, এটা কেমনে হইল? যাইয়া শেখ ফরিদ আলাউদ্দিনের কাছে জিজ্ঞেস করে, বাবা আলাউদ্দিন, আজ 12টা বছর হয়ে গেল তুমি আমার দরবারে এসেছ, তুমি আমার দরবারে থেকে কি কিছু খাও নাই? বলে, না দয়াল, আমি যখন আপনার বাড়িতে আসি আপনি বলেছিলেন আমি যেন আপনার সমস্ত ভক্তদের খেয়াল রাখি, আমি যেন আপনার সমস্ত ভক্তদেরকে খাওয়াই। একটাবার তো আপনি বলেন নাই আলাউদ্দিন তুমিও কিছু খাইও। আপনি তো একটাবার বলেন নাই, আমাকে হুকুম করেন নাই আলাউদ্দিন তুমিও কিছু খাইও। আপনি আমাকে হুকুম করেন নাই বলে আজ পর্যন্ত আমি আলাউদ্দিন আপনার দরবারের একটু পানিও মুখে দেই নাই। বলে শেখ ফরিদ রে, বলে দয়াল, আপনি আমাকে হুকুম করেন নাই বলে আজ 12টা বছর হয়ে গেল আমি আপনার দরবার থেকে আমি কোনো কিছুই আহার করি নাই, আমি অনাহারে 12টা বছর রয়েছি। বলে, তুমি কেমন করে অনাহারে রইলে? বলে, আমি সদা সর্বদাই আমি শেখ ফরিদের নামের সুধা পান করেছি, আমি আমার মুর্শিদ নামের সুধা পান করেই আমি বেঁচে আছি। বলে শেখ ফরিদ বলে, আলাউদ্দিন, তাহলে তুমি তো কোনো সাধারণ ব্যক্তি নও, তুমি তো কামলিয়াতি হাসিল করেছ, তুমি তো আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছো। আমরা সাধারণ মানুষ বাবা, এক আধারে 5 দিন না খাইলে তো আমাদের খবর হয়ে যায়। আর আলাউদ্দিন একে একে 12টা বছর পর্যন্ত না খেয়ে দয়াল বাড়িতে কাটায়। তাহলে আলাউদ্দিন কি কোনো সাধারণ ব্যক্তি? কোনো সাধারণ ব্যক্তি নয়। শেখ ফরিদের বোন বলল, ভাই শেখ ফরিদ, তুমি আমার সন্তানের সঙ্গে তোমার মেয়েকে বিবাহ দাও। বলে, আলাউদ্দিন যে পর্যায়ে পৌঁছে গেছে
এই পর্যায়ে যদি আমি আলাউদ্দিনের সঙ্গে আমার মেয়েকে বিবাহ দেই, তাহলে তো আলাউদ্দিন ঘর সংসার করতে পারবে না। বলে বুঝছি ছোট, এই ছোট, আমি গরিব বইলা বুঝি তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিবা না। এমন কিন্তু বইনেরা আছে, শুধু শুধু অভিমান করে। বুঝছি আমি গরিব বইলা তুমি আমার ছেলের সঙ্গে তোমার মেয়ে বিয়ে দিবা না। বলে না, এরকম না, কিন্তু তোমার আলাউদ্দিন এখন যে পর্যায়ে আছে, ও এখন বিয়ে করার অবস্থানে নাই। বলে যাই হোক না কেন, তোমার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দাও। যখন বিয়ে দিয়েছে, বাসর ঘরে গিয়েছে। বাসর ঘরে আলাউদ্দিন এবং শেখ ফরিদের মেয়ে দুজনেই বাসর ঘরে। আলাউদ্দিনের শেখ ফরিদের মেয়ে বলে, স্বামী আপনি আমার দিকে তাকান না কেন? সাধের রাত, বাসর রাত আর জীবনে আসবে আর না আসবে, কিন্তু আপনি আমার দিকে তাকাচ্ছেন না। বলে আমি যদি তোমার দিকে তাকাই, তুমি পুড়ে ছাই হয়ে যাবে, আমি তোমার দিকে তাকাইতে পারবো না। বলে ওইটা কেমন কথা বলেন আপনি? একজন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে আর সে পুড়ে ছাই হবে, এমন তো কথা না। বলে না, আমি তোমার দিকে তাকাইতে পারবো না। বলে আপনি তাকান আমার দিকে। যখন বারবার জোর করে ধ্যান ভেঙে দেয়, সঙ্গে সঙ্গে যখন আলাউদ্দিন আল সাবিরি যখন জালালি নজরে রোকিয়ার দিকে তাকালো, সঙ্গে সঙ্গে রোকিয়া পুড়ে ছাই হয়ে গেল। সঙ্গে সঙ্গে পুরে ছাই হইয়া গেল। জালালি নজরে তাকিয়েছিল ভক্ত আলাউদ্দিন, যিনি শেখ ফরিদের কাছে মুরিদ ছিল। শেখ ফরিদের মেয়েকে মেরে ফেলল। এটা হত্যা বলে না, এটা তার জালালি ফায়েজে তাকিয়েছে, সে পুরে ছাই হয়ে গিয়েছে। এই ছিল তার আপনার বিষয়টা। আমি এ পর্যন্তই জবাব করলাম। ছোট্ট করে একটা কথা রাখবো আপনার কাছে। আমার দয়াল নবী, তাকে সারা জীবন আমার দয়াল নবীকে সাহাবাগণরা এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরণে আমার পিতা মাতা কুরবান হোক। কিন্তু একদিন আমার দয়াল নবী একজন সাহাবাকে বলে, সাহাবা তোমার চরণে আমার পিতা মাতা কুরবান হোক। আপনি বলবেন সারা জীবন আমার দয়াল নবীকে বলেছে আমার পিতা মাতা আপনার চরণে কুরবান হোক। আর আমার দয়াল নবী কোন সাহাবা, তার নাম ছিল কি, তার কর্ম ছিল কি, যেই কর্মে খুশি হইয়া আমার দয়াল নবী বলল আমার পিতা মাতা আব্দুল্লাহ মা আমিনা তোমার চরণে কুরবান হোক? কোন দিন বলেছিল, কেন বলেছিল, এই কারণটা ছিল কি? গাইবি এলেন ঢাকা চাই, ওরে গাইবি এলেন ঢাকা চাই, নূর কালি ওজনে মাথা কালির কালিতে কুরআন লেখা, এ পাইলো মুর্শিদের দেখাদার, গুরু এলেন জাকিরাই, আলেম লেখায় আলেম হইনা। সরকার রশিদ বলে আমার কথা ধরো, রশিদ বলে ধরো তুমি মরণেরই আগে মরো, ভাবের মরা যদি মরো, ভাবের মরা যদি মরো, ভাবের মরা যদি মরতে পারো, ওই মরার ভাবনা নাই। কালির লেখায় আলেম হয় না বাবা, গাইবি এলেম ঢাকা চাই, গাইবি এলেন ঢাকা চাই, নূর কালি ওজনে মাথা কালির কালিতে কুরআন লেখা, এ পাইলো মুর্শিদের দেখাদার, গুরু এলেন জাকিরাই, কালির লেখায় আলেম হইনা, কালির লেখায় আলেম হইনা। ওরে গাইবি এলেম যারো নাই, হারে গাইবি এলেম ঢাকা চাই, নূর কালি ওজুদে মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইলো আমার আরজু সার দেখা, যে পাইলো রুহুল আমিনের দেখা, তার কোনো এলেম বাকি নাই, তার কোনো এলেম বাকি নাই।